প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরের খবরাখবর জানবো এবারে। আমাদের সাথে শার্শা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন, আছেন আরেক সহকর্মী এস এম ফরহাদ। যশোরবাসীর নানান প্রত্যাশার কথা তিনি জানাবেন, সমাবেশের প্রস্তুতির কথা জানাবেন, এবং বেনাপোল থেকে সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই মোহাম্মদ হুসাইন, আপনার কাছে আসতে চাই, খাল পুনঃখনন কর্মসূচি কখন শুরু হবে? প্রধানমন্ত্রী কখন এসে পৌঁছাবেন? কি বলছেন আজকের এই আয়োজন নিয়ে এলাকাবাসী? ধন্যবাদ। প্রধানমন্ত্রীর প্রেসিং থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে 11:30টার দিকে উলুশি খাল খনন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এই শার্শা উপজেলায় উলুশি খালে তিনি আসবেন। আমি ঠিক যেই মাটিতে দাঁড়িয়ে আছি, আজ থেকে 50 বছর আগে 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানকার মানুষদেরকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে এই খালটি খনন করেছিলেন, এবং তার এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু একটা যুগান্তকারী একটা বিপ্লব সাধিত হয়েছিল। গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে, কৃষি বিপ্লব ঘটাতে তার এই কর্মসূচি সারা দেশের মানুষ দীর্ঘ 5 দশকেও কিন্তু তারা মনে রেখেছে। আপনি জানেন যে বিএনপি তার সরকারে আসার আগে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে গেলে তারা 20,000 কিলোমিটার খাল খনন করবেন, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন কর্মসূচিতে যোগ দিচ্ছেন, এবং তার যে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই হেঁটে কিন্তু তিনি তার এই যে গ্রামীণ অর্থনীতির চাকাকে সচল করা এবং সবুজ বিপ্লব ঘটানো, কৃষিতে উন্নতি সাধন করবার লক্ষ্যে কিন্তু এই খাল খনন কর্মসূচিতে যোগ দিচ্ছেন। 11:30টার দিকে তিনি এই খাল খনন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। আপনি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক জনতা তাকে এক নজরে দেখবার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজরে দেখবার জন্য অপেক্ষা করছেন। তারা মুখিয়ে আছেন কখন আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি অনেকের সঙ্গেই কথা বলেছি এখানে যারা আছেন, যাদের বাবা এবং চাচারা খাল খনন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে। তারা যেমনটা বলেছেন, স্মৃতিচারণ করেছেন। তারা বলেছেন যে এই খালটি খননের মাধ্যমে কিন্তু এখানকার কৃষিতে ব্যাপক উন্নতি হয়েছিল, এখানকার যে সমস্যা জলাবদ্ধতা, সেই সমস্যাও কিন্তু অনেকাংশে নিরসন হয়েছে। তো এই দীর্ঘ 50 বছরে এই খালটি বেহাল দশা, প্রায় মৃত বলা যায় এই খালটি পুনঃখননের মধ্য দিয়ে কিন্তু আবার নতুন করে এখানকার স্থানীয় মানুষরা বলছেন যে এই খালটি যেমন প্রাণ ফিরে পাবে, এবং যে খাল খনন কর্মসূচির মাধ্যমে সারা দেশে একটা বিপ্লব ঘটে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবাই উন্মুখ হয়ে আছেন, মুখিয়ে আছেন কখন তিনি আসবেন। এবং স্থানীয়রা বলছেন যে আজ থেকে 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছেন, এবং প্রধানমন্ত্রী হয়ে তার সন্তান তারেক রহমান তিনি এই এলাকায় আসছেন। তারা ভীষণ রকম উচ্ছ্বসিত। তারা বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, পিতা পুত্রের যে টান কিংবা এই যে সুতো, সেইটি আসলে তারা একটা মেলবন্ধন খুঁজে পাচ্ছেন। তারা মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আসবে, এবং তার যে প্রকল্পগুলো, তার যে কর্মসূচিগুলো, সেগুলো বাস্তবে রূপ পেলে পরে দেশটি একটি ভালো জায়গায় চলে যাবে। তো এই যে উলুশি খাল খননের মধ্য দিয়ে কিন্তু আজকের দিনের কর্মসূচি শুরু হবে। তিনি সরাসরি আসবেন। পাশে একটি সুধী সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তিনি এখনো পর্যন্ত যাত্রাপথেই আছেন আমরা যতটুকু জানি, এবং 11:30টার দিকে তিনি এই উলুশি খাল খনন কর্মসূচিতে যোগ দেবেন, উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। হুসাইন, আপনার কাছ থেকে আমরা খাল খননের খবর তো জানছিলাম।